নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন প্রিয়াঙ্কার গল্প কথা। আজ সকালবেলায় আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম দরকারি কিছু কাজ মেটাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো বেরোবো, কিন্তু বেরোনো হয়ে উঠছিল না। হয় কোনো দিন আমার ছুটি থাকছে তো বৃষ্টি নেমে পড়ছে, আর না হলে আমার অফিস। আর বাবা যেহেতু কালকেই মামার বাড়ি চলে যাবে, তাই বললাম আগে চলো কাজটা মিটিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বলছি। ভাবছেন তো যে কোথায় যাচ্ছি, কেন বলছি না? যাচ্ছি একটু আমার জামাইবাবুর দোকানে। আমার বাড়ির জিরাট আর দোকানটা হলো বলাগড়। তাই ভাবলাম গাড়িটা নিয়েই বেরিয়ে পড়ি। বাবা আর আমি যাচ্ছিলাম কারণ কিছু বানাতে দেওয়ার আছে, ডিজাইনও সিলেক্ট করতে হবে। তাই যাই হোক, দেখুন আমাদের এই গ্রাম বাংলার পরিবেশ কিন্তু শহরের তুলনায় অনেক সুন্দর। যখন বৃষ্টির ফোঁটাতে আমাদের এই গ্রাম বাংলার মাঠে ঘাসে জল পড়ে ধুলো পরিষ্কার হয়ে যায়, তখন দেখতে কিন্তু অনেক স্বচ্ছ এবং সুন্দর লাগে। আমরা চলে এসেছিলাম আমাদের গাড়ির তেল রিফিল করতে। বেশি দূর নয় যদিও বা, তাও তেলও শেষ হয়ে গেছিল। তাই ভাবলাম একটু তেলটা রিফিল করে নিই। এই পাম্পটা না আমাদের এখানে নতুন হয়েছে, আর একটাও আছে আরও একটু দূরে। তাই বাবাকে বললাম এখান থেকেই রিফিলটা করে নিই। যাই হোক, চলে যাচ্ছি আবার রাস্তা ধরে সোজা জামাইবাবুর দোকানের উদ্দেশ্যে। দেখুন এখানে জল জমেছে, এখানে এখন পাট জাগ দেওয়া হবে। এটাই তো ভাবছেন আপনারা পাট কি? চলুন দেখাচ্ছি। ওই দেখুন ভ্যানে বোঝাই করা রয়েছে, ওটাই হলো পাট। এটা যখন জলের মধ্যে রাখবে তখন পচে যাবে, দিয়ে এখান থেকে পাট বেরোবে, যেগুলো দিয়ে অনেক শোপিস বা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়। পাটের দড়ি, এই ধরনের। এটা জানেন তো আমাদের এখানে বলাগড় বাস স্ট্যান্ড। জানি অবস্থাটা ভালো নয়, কিন্তু কি করা যাবে, এখন হয়তো বদলাবে। এই দেখুন চারপাশটা কত সুন্দর না? বাবাকে বলছিলাম তাড়াতাড়ি চলো, না হলে রেল গেট পড়ে যাবে। গেটটা এখনো পড়েনি, পড়লে আরো 10 মিনিট দাঁড়াতে হতো। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো বলাগড় স্টেশন। মানে আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন স্টেশনের পাশে যত ঘর বাড়ি দোকান ছিল সবই ভেঙে দিয়েছে। এগুলো স্বাভাবিক, আমাদেরকে মেনে নিতে হবে। কেউ কারোর বাড়িতে কেন ভাড়া থাকতে দেবে বিনা পয়সায়? আমরাও কি আমাদের জায়গায় কাউকে বিনা পয়সায় থাকতে দিতাম? দিলেও কতদিন দিতাম, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, যা হয়েছে ভালোই হবে, কিন্তু ভাবলে খারাপও লাগে যে অনেকদিন ধরে ওরা এখানে বসেছিল। কিন্তু কিছু করার নেই, লোকের জায়গায় থাকলে সেটা তো আমাদেরকে ছেড়ে দিতেই হবে। আমরা চলে এসেছি আমার জামাইবাবুর দোকানের বেশ কাছাকাছি। চলুন আপনাদেরকে দেখাই। শুধু আমরা এই দোকানে এসেছি তা নয়, এখান থেকে যাব আবার বাজারে। আপনারা তো জানেনই বলাগড় কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, নৌশিল্পের জন্য। ওই দেখুন চলে এসেছি দোকান। দাঁড়ান, কিছু কেনাকাটা আছে, একটু করে নিই। অবশ্যই দেখাবো আমি। যখন আমার কেনাকাটা হয়ে যাবে, জিনিসটা হাতে পেয়ে যাব, অবশ্যই দেখাবো। যাই হোক, আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। না না, এখন সোজা বাড়ি যাব না কিন্তু, এখন যাব আগে বাজারে। যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতেও একটু লেট হয়ে গেছে, তাই জানি না কতটা বাজার খোলা পাবো, তাও দেখা যাক। আপনারা যদি দেখতে চান নৌকো কিভাবে বানানো হয়, কিভাবে জলে ছাড়া হয়, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের বলাগড়ের ঐতিহ্য নৌশিল্প আমি দেখাবো। ওই দেখুন, দেখেছেন ওখানে নৌকো বানানো হচ্ছিল। যাই হোক, ওই দেখুন মোটা মোটা কাজগুলো কেটে রেখেছে, ওগুলো দিয়েই তৈরি হবে আমাদের ঐতিহ্যবাহী নৌকো, মানে বলাগড়ের ঐতিহ্যবাহী। এটা হলো আমাদের বলাগড়ের বাজার, শ্রীপুর বাজার। এখন যেহেতু বেলা হয়ে গেছে, বাজারটা তাই বসেনি। আমরা যাব আমাদের জিরাটের বাজারে। রাস্তাঘাটগুলো দেখুন কিরকম হয়ে রয়েছে, ভেতরের রাস্তাঘাটগুলো একটু খারাপ হয়ে রয়েছে। যাই হোক, এই দেখুন এখানে না মাছ চাষ হয়, মানে মাছের বাচ্চা, মাশরুম, এগুলো সমস্ত কিছুই পাওয়া যায়। দেখেছেন রাস্তার দুধারগুলো কত সুন্দর সবুজে মোড়া। আজ বিকেলে চলে এসেছিলাম একটু মোমো খেতে। এই ক্যাফেটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে, রিম অ্যান্ড কিম ক্যাফে। এখানে মোমো, অনেক ধরনের খাবারই পাওয়া যায়, তাই একটু এসেছিলাম ট্রাই করতে কেমন খাবার। মোমো তো আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু স্যুপটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ওর মধ্যে ম্যাগি মশলা ছিল।
আমার মনে হয় যে যেমন তাকে তেমন রাখাটাই উচিত। যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আজকে হবে আমাদের চিকেন রোল, তাই ওর প্রস্তুতি চলছিল। আমি এখানে তেল আর সামান্য কিছু লবণ দিয়ে ময়দাটা মেখে রাখছিলাম। আর বাবা এদিকে চিকেনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছে। এগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে সোজা আমি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এগুলো হবে ভাজা বা কষা, তারপরে আর কি তৈরি হয়ে যাবে আমাদের। এই দেখুন রুটিটা কিভাবে ভাজা হচ্ছে দেখুন। প্রথমে না আমি কড়াইয়ের ভেতরেই দিয়েছিলাম, দিয়ে বাবা বললো না বাইরেটা দিয়ে এভাবে ভেজে দিই। জানেন তো, এরকম কিছু আর কি হালকা পাতলা খাবার কিছু বানানো হলে বাবা আমায় হেল্প করে, ভীষণ হেল্প করে। এই যে আমাদের রেডি হয়ে গিয়েছিল। তারপরে না আমার পায়ে ভীষণ ব্যথা করছিল। এটা আগারের একটা মাসাজার। এর এই হেডটা দেখুন, অনেকগুলো এর হেড আছে, প্রায় 4-5টা। আপনার সুবিধা অনুযায়ী বা আপনার অনুযায়ী আর কি আপনি লাগিয়ে নিতে পারবেন। যেরকম ধরনের মাসাজ আপনার চাই সেইভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন। আমার পায়ে না ভীষণ ব্যথা করছিল, তাই একটু আমি মাসাজ করছিলাম। আর এটা না কন্ট্রোলার, মানে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, হাই টু লো, মিডিয়াম এগুলো আপনি করে নিতে পারবেন। দেখুন বেশ ভাল লাগছিল জানেন তো মাসাজ করতে। আমার দেখা দেখি আবার বাবাইও একটু করছিল, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমি মাঝে মাঝেই এটা করি যখন পায়ে আমার ভীষণ ব্যথা হয়, তখন করি। যাই হোক, আজকের মতো আসি তবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।